আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে। তো আজকে আমি আপনাদেরকে আমার ক্রে ফিশের সেটআপটা দেখাবো। তার আগে আমি আমার গাপ্পি ফিশের আপডেটটা দিই। আমার ব্লু টোপাস গাপ্পিগুলো এখন বাচ্চা দেওয়া শুরু করতেছে। এখন হচ্ছে শীতকাল, তবু ওরা বাচ্চা দিতেছে। মাশাআল্লাহ, অনেকগুলো বাচ্চাই আমি এখান থেকে কালেক্ট করতেছি। সকালবেলা এখান থেকে তুলে আমি কিছু বাচ্চা এই বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন মাশাআল্লাহ আরো দেখতেছি এখানে ভাসতেছে। তো এইগুলাকেও আমি আস্তে আস্তে সরিয়ে নেব এখান থেকে। আমি এখানে মূলত দুইটা ফিমেল রেখে দিয়েছিলাম, তো একটা ফিমেল বাচ্চা ছেড়ে দিছে, আরেকটা এখনো লো। তো ওইটাও কাল পরশুর মধ্যে বাচ্চা দিয়ে দিতে পারে। এখন আমি এই ফিমেলটাকে এখান থেকে সরিয়ে মেইন ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, না হলে যে বাচ্চাগুলো আছে সেগুলো যদি জালির মধ্যে ঢুকে যায় তাহলে খেয়ে ফেলবে। তো আমি এখন এই ফিমেলটাকে এখান থেকে সরিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফিমেলটা এখনো লোড লাগতেছে, কিন্তু তবুও এটা মেইন ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, কারণ এখানে টানা 5 দিন ধরে রেখে দিছিলাম এই জালির মধ্যে। এই ব্রিডিং বক্সগুলো তৈরি করে আমি মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা আমি কালেক্ট করতে পারছি। এর আগে অনেক বাচ্চা দিছিল, কিন্তু তেমনভাবে কালেক্ট করতে পারি নাই। তো আমি ফিমেলটাকে মেন ট্যাঙ্কে দেওয়ার আগে এটা এক্লিমেন্ট করে নিব, কারণ ওই ট্যাঙ্কের টেম্পারেচার আর এই ট্যাঙ্কের টেম্পারেচার সেম না। তো আমি এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে রেখে দিয়েছি ফিমেলটাকে। এক্লিমেন্ট করা হয়ে গেলে এটা ছেড়ে দিব। তো আমি আমার বাকি ফিশগুলোকে আপনাদের দেখাবো আস্তে আস্তে। তো এখানে আছে হচ্ছে পার্পল ড্রাগন হাফ। তো এই মাছগুলো এখন মোটামুটি ভালোই আছে, কোয়ালিটি আরো বাড়তেছে, দেখতেই পাচ্ছেন। এগুলা কিন্তু আমার হোম ব্রিড। তো এখান থেকে দুই এক পেয়ার আমি সেল করে দেব। যদি কারো অল্প পরিসরে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরপর যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মিক্স কমিউনিটি ট্যাঙ্ক। তো এখানে মিক্স গাপ্পি প্রচুর পরিমাণে হয়েছে। আমি ভাবতেছি এই মিক্স গাপ্পি গুলো সরিয়ে আমি এখানে কিছু ফেন্সি গাপ্পি উঠাবো। এরপর যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেড টোপাসের ট্যাঙ্ক। তো এই রেড টোপাস গুলো আমি একেবারের জন্য ছেড়ে দিব, এগুলো আর পালবো না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, আর পার্সোনাল অ্যাকাউন্টগুলো। এরপরের ট্যাঙ্কে হচ্ছে আমার অ্যালবাইনো কইগুলো। তো এখান থেকে আমি আজকে 3টা বাচ্চা মাত্র কালেক্ট করতে পারছি। তো এদের থেকে আমি তেমন একটা বাচ্চা পাইতেছি না ব্রিডিং বক্স দেওয়ার পরেও। আর এই ট্যাঙ্কের মধ্যে আমার আছে হচ্ছে কই টাক্সিডো। তো এগুলাও ব্রুড হয়ে গেছে, কিছুদিন পর বাচ্চা ছাড়া শুরু করবে। তো এগুলা কিন্তু নিউ অ্যাডাল্ট, কিন্তু কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে মাছের ফ্রাই আর নিউ অ্যাডাল্ট মাছ চান। আমি আসলে নিউ অ্যাডাল্ট এবং ফ্রাই সেল করি না। এরপরে চলে এলাম আমার ক্রেফিশ সেটআপে। আমি এখন ক্রেফিশ নিয়ে আসি নাই, কিন্তু সেটআপটা করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের যেই বাক্স, সেটা আমি মূলত এই ড্রামের মধ্যে আর ফ্রিজের বক্স যেগুলো দেখতে পাচ্ছেন সেখানেই আমি ক্রেফিশ গুলো ব্রিডিং করাবো। তো আমি এই ড্রামগুলোতে রাখবো। তো এই ড্রামগুলোর মধ্যে অনেক হিডেন প্লেস দিব, আর কিছু হাড়ি এখানে দিয়ে দিব। আপনাদের মধ্যে যারা ক্রেফিশ ব্রিডিং করাইছেন এর আগে, তো তারা অবশ্যই আমাকে সাজেশন দিবেন এই সেটআপটা ঠিক আছে কিনা। তো আমি মূলত সাজেশনের জন্য এই ভিডিওটা করেছি। আমার এখানে ক্রেফিশের পাশাপাশি ব্লু শ্রিম্পও করব এই উপরের সেটআপের মধ্যে। আমি এই নীল ড্রামের মধ্যে কিছু ব্লু শ্রিম্প রেখে দিছি, তো ওরা এখানে প্রচুর পরিমাণে ব্রিড করছে। তো ড্রামটা পুরোটাই আমি প্লান্টেড করেছি। তো এই ড্রামের মধ্যে আমি কিছু এই হাঁড়িগুলো দিয়ে দিব। এছাড়াও আমার এখানে কিছু ছোট ছোট হাঁড়ি রয়েছে, দইয়ের হাঁড়ি। তো হিডেন প্লেসের জন্য এগুলোই আমি ইউজ করব। এর পাশাপাশি আমি পাইপও ইউজ করব। তো এখানে হাঁড়ি সরাইতে গিয়ে দেখি এখানে বড় একটা টিকটিকি। তো এগুলা তেমন একটা ক্ষতি করে না, আমার ফার্মে প্রায় সময় দেখি এগুলা বৈশা থাকে। তো আমি ক্রেফিশ কিছুদিন পরে নিয়ে আসবো, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটি আর বড় করব না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।